প্রতিদিনের গল্পগুলো হয়তো একই রকম, তবুও অনুভূতিগুলো প্রতিদিন নতুন নতুন হয়ে ফিরে আসে। ওয়েলকাম টু পম্পি টক্স, রিয়েল লাইফ রিয়েল ফিলিংস। আজকের দিনটা একদম সিম্পল, কিন্তু এই সিম্পলিসিটিটাই আমার কাছে সবচেয়ে স্পেশাল। কারণ এখন মেয়ের স্কুলের হলিডে চলছে, তাই এই সময়টা ওকে একটু বেশি করেই দিতে হচ্ছে। তো আজকে আমরা শুরু করেছিলাম ব্যাডমিন্টন দিয়ে, আমি আর মেয়ে আর ওর পাপা। এই ছোট ছোট খেলাগুলোই এখন আমাদের বড় বড় হ্যাপিনেস হয়ে যাচ্ছে। এরপর চলে এলাম রান্নাঘরে। লাউয়ের অনেক রেসিপিই তো সবাই খায়, কিন্তু আমার বাড়িতে সবচেয়ে প্রিয় হচ্ছে এইটা, লাউ খোলা বাটা। প্রথমে লাউয়ের খোলাটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, তারপর ছোট ছোট করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ফ্রাইং প্যানে সামান্য সর্ষের তেল দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে খোলাটা একটু ভেজে নিয়েছিলাম। ওটা ভাজতে একটু টাইম লাগবে, এই ফাঁকে আমি ভাতের জন্য চালটা ভিজিয়ে দিয়েছিলাম। তারপর আবার রান্নায় ফিরে এসে শেষে একটু চিংড়ি অ্যাড করলাম। শুরুতে দিলে শক্ত হয়ে যায়, তাই শেষে দিয়েছিলাম। সবটা ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। এরপর আবার প্যানে সর্ষের তেল কালো জিরা গরম করে আর সেই বাটাটা দিয়ে নেড়ে নিলাম। নুন চিনি দিয়ে যতক্ষণ না প্যান থেকে ছেড়ে আসছে ততক্ষণ একটু কষিয়ে নিয়েছিলাম। এই দেখো, তৈরি হয়ে গেছে আমাদের লাউ খোলা বাটা। যেদিন ওর পাপার অফিসের চাপটা একটু কম থাকে, সেদিনই আমরা এমন সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপহার হিসেবে পাই। তারপর আবার একটু ব্যাডমিন্টন, এইবার বাবা মেয়ের খেলা। আমি এদিকে এসে ভাত মুসুর ডাল আর লাউ চিংড়ি রেডি করে নিলাম। তারপর খাবার জন্য ওদেরকে ডাকতে গিয়ে দেখি ওদের ব্যাডমিন্টনের ককটা গিয়েছে গাছের মধ্যে আটকে। ওটা বের করার চেষ্টা চলছে, আর সেই ফাঁকে তোমাদেরকেও দেখিয়ে নিলাম আমার বাড়ির সামনে শান্ত নিরিবিলি ভিউটা। শেষে সবাই একসাথে টেবিলে বসে এই ছোট ছোট সুখগুলো ভাগ করে নিলাম। দিনটা খুব সাধারণ ছিল, তবুও এমন কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো মনে জায়গা করে নেয়।